ওইখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সফর হচ্ছে করিমগঞ্জের 5 গ্রাম মিরাফিন শাহ মাজারে। এখন আমরা আছি বদরপুর বাজারে। এটা হচ্ছে বদরপুর বাজারের একটা ফেমাস টি স্টল। সাফান ভাই চা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমরা মিরাফিন শাহের মাজারের পাশে চলে আসছি। আর অনেক দর্শনার্থী আসছেন। এটা হচ্ছে মাজারে যারা আসে বা গরিব বা দূরে দূরে যারা আসে তাদের জন্য এখানে রান্না হয়। আর এটা হচ্ছে একটা ঐতিহাসিক মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে মূল মাজারে। এখানে সবসময় এরকম বানর থাকে, কখনো পুরো রাস্তা একদম বানরে ভরে যায়। তবে ওরা কারোর সাথে কোনো ক্ষতি করে না, ওরা তাদের নিজের মতোই চলাফেরা করে। আমরা মাজারের নিচেই চলে আসছি। পাহাড় বেয়ে অনেক উপরে উঠতে হবে। আর পাহাড়ে ওঠার রাস্তাটি খুবই সংকীর্ণ, কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগার মতো। খুবই নির্জন এলাকা, আর পাশ দিয়ে ঝর্ণা পানি চলাচল করছে। অনেক দূর, প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে হয়েছে, কিন্তু হাঁটার সময় বোঝা যাচ্ছে না যে আমরা হাঁটছি। যত হাঁটছি ততই ভালো লাগছে। মনে হচ্ছে যেন এই সবুজ সজীব অরণ্য আমাদের ক্লান্তি নিমেষেই দূর করে দিচ্ছে। ওরা সবসময় রাস্তা থেকে সরে আমাদেরকে রাস্তা করে দিচ্ছে এবং রাস্তার পাশে বসে আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি, আর অর্ধেক রাস্তা বাকি। তো এখানে একটা অলৌকিক ঘটনা আছে, আমরা দেখব। ওইখানে 12 মাস এরকম আগুন জ্বলতে থাকে। বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে এরকম আগুন জ্বলে। আমি একটু ভালো করে দেখাই। এখানে অনেকের সাথে কথা হলো, তারা বলল যে বর্ষাকালে এমন হয় যে এই পাথরের উপর দিয়ে পানি যায়, তবু আগুনগুলো যেমন আছে তেমনই জ্বলতে থাকে। মূল মাজারটা আরও অনেক উপরে। আবার আমরা হাঁটা শুরু করলাম। প্রচুর ক্লান্ত, প্রায় এখন আমাদের অর্ধেক পথ আসা হয়েছে। অনেক হচ্ছে, যদি সিঁড়িগুলো না থাকতো তাহলে এখানে ওঠা সম্ভব হতো না। অনেক টায়ার্ড। টায়ার্ড টায়ার্ড অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় পাশে চলে আসছি। ওই নিচ থেকে প্রায় অনেক উঁচু। সাফান ভাই হাই। এখানে মূলত একজন ওলি আল্লাহ, উনি এখানে বসে ইবাদত করতেন এবং ধ্যানমগ্ন থাকতেন। মূলত এখানে কোনো মাজার না, এখানে লেখা আছে যে জিয়ারত করিবেন না, মহিলা উপরে যাবেন না। লোকমুখে প্রচলিত আছে, এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলোতে উনি সুপারি করে খাইতেন।